ওয়েলকাম ফ্রেন্ডস, টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো থাম্বনেল নিশ্চয়ই আপনারা দেখেই ভিডিওটা দেখতে শুরু করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে আপনারা ডিটেলসটা জানতে পারবেন। এবং যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা জবের জন্য একটা অস্থায়ী কর্মী নিয়োগের জন্য করোনা ভাইরাসের যে অস্থায়ী কর্মী নিয়োগ করছেন, তো সেক্ষেত্রে আমাদের কেন্দ্র সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টও মানে রেলওয়ে থেকে অস্থায়ী কর্মী নিয়োগ করছেন কন্ট্রাক্ট বেসিসে। তো সেই কন্ট্রাক্ট বেসিসে জবের জন্য যে আলোচনাটা করব, সেই আলোচনাটা প্রথম থেকে শেষ অবধি আপনাদের কাছে দেখার জন্য আমার রিকোয়েস্ট থাকলো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে করে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনাদেরকে আমি সরাসরি নিয়ে চলে এসেছি একটা পিডিএফে। তো পিডিএফটা আমি অফিসিয়াল পোর্টাল থেকে পেয়েছি। তো অফিসিয়াল পোর্টালের যে লিঙ্কটা আছে, এই পিডিএফের যে লিঙ্কটা আছে, সেই পিডিএফের লিঙ্কটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো আমার এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো চলুন এই পিডিএফটাতে কি বলছে দেখুন। সাউথার্ন রেলওয়েতে ডিআরএমএস অফিসে চেন্নাই ডিভিশনে, যে চেন্নাই ডিভিশন আছে সেই ডিভিশনে আপনাদের এই জবের জন্য মানে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। তো এখানে লেখা আছে, দেখুন লেখা আছে নোটিফিকেশন নাম্বার 01/2020 কোভিড-19, ডেট 7/4/2020, মানে হচ্ছে 7 তারিখে, এই এপ্রিল মাসে 7 তারিখে আপনাদের এই এই নোটিফিকেশনটা এসেছে, মানে নোটিশ প্রকাশ করা হয়েছে। তো এখানে লেখা আছে দেখুন, এনগেজমেন্ট অফ ডক্টর অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাক্ট বেসিস। কন্ট্রাক্ট বেসিসের মাধ্যমে এইসব ভ্যাকেন্সিগুলো পূর্ণ করা হবে, ভ্যাকেন্সিগুলো পূরণ করা হবে। তো যে যে মান্থলি যে স্যালারির ব্যাপার আছে, সেই স্যালারির ব্যাপারটা একটু দেখে নেবেন। যে কন্ট্রাক্টেড মেডিকেল প্র্যাকটিশনার অর ডক্টর এদের স্যালারি আছে 75,000। ইন কেস অফ স্পেশালিটিস হলে 95,000। তো নার্সিং স্টাফ যেনারা আছেন, নার্সিং স্টাফের জন্য যে আছেন লেভেল 7-এ, তাদের 44,900 এইটা অ্যান্ড ডিএ অ্যান্ড আদার্স এই স্যালারি দেওয়া হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাপ্লাই করবেন, তারা 21,700 এই স্যালারির জন্য যোগ্য হবেন। এবং রেডিওগ্রাফার যারা আছেন যেনারা, তো তারা 29,200 এইটার জন্য অ্যাপ্লিকেবল হবেন। হসপিটাল অ্যাটেন্ডেন্ট যারা আছেন, তারা হচ্ছে 18,000 এর জন্য অ্যাপ্লিকেবল হবেন। হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, তারা হচ্ছেন 18,000 এর উপর আছেন। তো অ্যাপ্লাই কিভাবে হবে? তো অ্যাপ্লাই করার জন্য এদিকে আমি পুরো নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে নেব। যে এজ যেটা আছে, এজ যে আপনারা কত এজ থেকে কত এজ অবধি আপনারা এইটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ডক্টর যারা আছেন, 50 বছর অবধি অ্যাজ পার 01/04/2020, মানে 1/4/2020 অনুযায়ী, মানে 50 বছরের আগে হলে তবেই এই জবটা করার জন্য যোগ্য হবেন। এবং যে নার্সিং স্টাফ আছে, নার্সিং স্টাফ ম্যাক্সিমাম 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট জন্য যারা মানে অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছেন 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে এবং 12 পাস হতে হবে। 12 পাস উইথ সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিএমএলটি শর্ট ফর্ম। তো এইসবের জন্য অ্যাপ্লিকেবল থাকতে হবে। রেডিওগ্রাফার যিনি আছেন, রেডিওগ্রাফার আছেন 10+2, অর্থাৎ 12 উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করা থাকতে হবে এবং 18 থেকে 33 বছর এজ হতে হবে। এবং হসপিটাল অ্যাটেন্ডেন্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন, তারা 18 থেকে 30 হতে হবে এবং 10 পাস। এইটা একটা প্লাস পয়েন্ট দিয়েছে, যে 10 পাস স্ট্যান্ডার্ড পাস, 10তে যে স্ট্যান্ডার্ড পাস আছে তাদের জন্য হসপিটাল অ্যাটেন্ডেন্সের জবটা করা যেতে পারে। হসপিটাল অ্যাটেন্ডেন্সের জন্য কোনো এক্সট্রা মানে কোয়ালিফিকেশনের জন্য কোনো দরকার নেই, নর্মালি 10 পাস হলেই হতে পারে।
হয়ে যাবে। এবং হাউসকিপিং যেটা আছেন, হাউসকিপিং বা সাফাইওয়ালা যেটা আছেন, হাউসকিপিং হাউসকিপিং অ্যাসিস্ট্যান্টের এজ হচ্ছে 18 থেকে 30 বছর এবং এনাদেরও সেম কোয়ালিফিকেশন আছে 10 পাস, 10th স্ট্যান্ডার্ড পাস মানে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড পাস হলেই এই জবটার জন্য অ্যাপ্লিকেবল হবেন। তো এজ যেটা আছে, এজের দেখুন রিল্যাক্সেশন অফ 5 ইয়ার্স এজ এসসি/এসটি মানে এসসি/এসটি ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে থাকেন তাদের জন্য 5 বছরের ছাড়ের ব্যাপার আছে এবং যদি ওবিসি যারা আছেন ওবিসি তাদের জন্য 3 বছরের ছাড় আছে এবং যারা ডিসেবিলিটি আছেন ডিসেবিলিটি পার্সন যারা আছেন তাদের জন্য 10 বছরের ছাড় আছে এবং ল্যাব টেকনিশিয়ান তাদের মধ্যে ইনক্লুডিং আছে। এবার আমি আপনাদের দেখাবো যে লাস্ট ডেট কবে এবং আপনারা কিভাবে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন নিচেতে আমি নেমে যাই একটু, তো নিচেতে নেমে গেলে আপনারা দেখতে পাবেন যে লাস্ট ডেট কবে। এখানে দেখতে পাচ্ছেন যে মোটা করে লেখা আছে যে লাস্ট ডেট হচ্ছে 17/4/2020, 17/4/2020 মধ্যে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে গুগল ফর্মগুলো আছে আমি আগেও দেখিয়েছি যে গুগল ফর্মগুলো, এই গুগল ফর্মগুলো এক একটা করে ওপেন আমি অলরেডি দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে আমি এক একটা করে ওপেন করেছি। তো এবং ওপেন করার পর তাদের সেই গুগল ফর্মগুলো ইন্টারফেস কেমন হয় সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমেই দেখুন ডক্টরের যে ফর্মটা আছে, যে ডক্টরের ফর্মটা আমি এখানে অলরেডি খুলে ফেলেছি। তো ডক্টরের ফর্মটা আপনি দেখতেই পাচ্ছেন যে আপনারা দেখছেন যে এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার ব্লক লেটারে অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট কোন যে জেন্ডার আছে, অ্যাপ্লিক্যান্টের যে জেন্ডার তিনি মেলও হতে পারেন এবং ফিমেলও হতে পারেন এবং অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ দেখতেই পাচ্ছেন, ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে এবং এখানে জিমেলই এন্ট্রি করতে হবে, মেনশন করে দেওয়া আছে যে জিমেল এন্ট্রি করতে হবে এবং এখানে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আপনাদের আমি একটা ছোট্ট কথা বলে দিই, এখানে যদি আপনার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি একই হয়ে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দিতে পারেন এবং এখানে আধার নাম্বারটা কিন্তু দিতে হবে আপনাদেরকে 6 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে হচ্ছে ফাদার্স নেম অথবা স্পাউস নেম, ফাদার্স নেম অথবা স্পাউস নেম আপনারা এন্ট্রি করতে পারেন এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের পোস্টাল অ্যাড্রেস। তো পোস্টাল অ্যাড্রেস যেটা আছে, তো পোস্টাল অ্যাড্রেস হচ্ছে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে উইথ ভিলেজ পোস্ট সবকিছু মিলিয়ে। আপনার যদি ডোর নাম্বার থাকে, প্লট নাম্বার থাকে, তো সবকিছু মিলিয়ে এরিয়া মিলিয়ে আপনাদের পুরো পোস্টাল অ্যাড্রেসটা কমপ্লিটলি দিতে হবে আপনাদের এখানে। নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যা আছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে এবং ন্যাশনালিটি এখানে যে আপনার যে ন্যাশনালিটি আছে আপনার ন্যাশনালিটি এখানে ইনপুট করতে হবে। এবং 11 নম্বর পয়েন্ট যেটা আছে এডুকেশনাল অর প্রফেশনাল কোয়ালিফিকেশন, তো আপনি এখন বর্তমানে কি করছেন এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, তো সমস্ত কিছু যাবতীয় এখানে ইনপুট করতে হবে। এখানে আপনার প্রুফ অফ এডুকেশনাল অর প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা আপনার এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার অফ মেডিকেল কাউন্সিল, যেনারা ডাক্তার আছেন তো তাদের ক্ষেত্রে আপনার যে ডক্টরি যে মেডিকেল কাউন্সিলের যে সার্টিফিকেটটা আছে সেটার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এখানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যেটা আপনি যদি আগেও কোনো জব করতেন তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো মানে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেখানে এক্সপিরিয়েন্সটা আপনি এখানে মেনশন করতে পারেন এবং এখানে প্রুফ অফ এক্সপিরিয়েন্স মানে যদি আপনি এখানে এক্সপিরিয়েন্সটা যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে যদি আপনি এখানে মেনশন করতে ইচ্ছুক হন তাহলে মেনশন করতে পারেন এবং মেনশন করার পর এখানে আপনার আপলোড পাসপোর্ট সাইজ ফটো, আপনার যে পাসপোর্ট সাইজ ফটো হবে 1 MB সাইজ, ম্যাক্সিমাম 1 MB সাইজ, 1 MB বেশি হলে এখানে হবে না। তো 1 MB সাইজের মধ্যে আপনি এখানে যে পাসপোর্ট সাইজ ছবিটা আছে সেই পাসপোর্ট সাইজ ছবিটা এখানে ইনপুট করে মানে আপলোড করে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটন ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, একটা যে পেজটা হবে ওইটা আপনারা স্ক্রিনশট করে আপনারা রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পর আপনার যেদিন আমরা ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিন আপনার সঙ্গে যেখানে থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখান থেকে আপনার কাছে কল অথবা SMS এসে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। এবং আমি নেক্সট পেজে চলে যাই যে নার্সেরও সেম একই ফর্ম। এখানে দেখুন একটা জিনিস যে আগের ফর্মে আপনি দেখতে পাবেন যে এখানে ম্যান্ডেটরি করেছে ডক্টরের যে মেডিকেল সার্টিফিকেট আছে 13 নম্বর পয়েন্টে, তো এখানে নার্সের ক্ষেত্রে কিন্তু 13 নম্বর পয়েন্টে কোনো মানে ম্যান্ডেটরি ব্যাপার কিছু নেই। তো এখানে আপনার যদি নার্সিংয়ের ট্রেনিংয়ে যদি কোনো সার্টিফিকেট নাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে একই দুটো ফর্মই একই।
এবং তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা রেডিওগ্রাফার। ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা রেডিওগ্রাফারে যে আছেন, তো তা সেই সব অ্যাপ্লিক্যান্ট কি করবেন, এখানে আপনাদের যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা রেডিওগ্রাফার যে যেটাতে করবেন, অথবা যদি বোথ করতে চান তাহলে বোথ করতে পারেন। বোথ করার পর এখানে ফর্মে যেমন আগের ফর্মে দেখালাম তেমনই এখানে এই সেম ফর্ম ফিল আপ করতে হবে, এবং এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ফাদার্স নেম অথবা স্পাউস নেম, পোস্টাল অ্যাড্রেস, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এবং এডুকেশনাল অথবা টেকনিশিয়াল কোয়ালিফিকেশন যেটা আছে, কলেজ, বোর্ড অথবা ইউনিভার্সিটি যেটা আছে সেটা সেম। তো এখানেও তাই, দেখুন যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা কিছু বলা হয়নি। যদি আপনি এক্সপিরিয়েন্স ফিল আপ করতে চান তাহলে এক্সপিরিয়েন্স ফিল আপ করতে পারেন, অথবা না চাইলে না করতে পারেন। এখানে চতুর্থ নম্বর ফর্ম যেটা আছে সেটা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং হাউসকিপিং, যে হাউসকিপিং অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা আছে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই যেটা করছেন। তো সেক্ষেত্রে আপনার এখানে দেখুন আপনারা বোথ করতে পারেন, হাউসকিপিং অ্যাটেন্ডেন্স অথবা হসপিটাল অ্যাটেন্ডেন্স, যেটার ইচ্ছা হবে সেটা আপনারা করতে পারেন। এখানে যেমন সেম আগের ফর্মগুলো যেমন দেখালাম সেম 11 নম্বর পয়েন্ট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা আপনার কোন সালে পাস করেছেন সমস্ত কিছু এখানে যাবতীয় লিখতে হবে। লেখার পর আপনার এখানে 12 নম্বর পয়েন্টে এখানে সেগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর 13 নম্বর পয়েন্টে দেখুন আগেকার মতন কোনো স্টার মার্ক এখানে মেনশন করা নেই, মানে এটা আপনার দিতেই পারেন, না দিতেও পারেন। তো 14 নম্বর পয়েন্টে আপনার প্রুফ অফ এক্সপিরিয়েন্স আপনি দিতে চান তাহলে আপনার এক্সপিরিয়েন্স দিতে পারেন, এবং 15 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার একটা ফটোগ্রাফ এখানে ইনপুট করতে হবে, এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার পর সাবমিট করে দেবেন। দেখুন এখানে লেখা আছে লাস্ট ডেটের পরে এখানে একটা ছোট্ট মতো একটা ইনফরমেশন লেখা আছে। তো সেই ইনফরমেশনটা হচ্ছে যে ডেট অফ অ্যান্ড টাইম টেলিকনফারেন্স ইন্টারভিউ উইল বি কমিউনিকেটেড টু ইয়োর মোবাইল নাম্বার, মানে আপনার যে মোবাইল নাম্বার সেটা যেটা দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেবেন সেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ইন্টারভিউ কবে হবে এবং কিভাবে ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে আপনি চাইবেন যে আপনার মোবাইল নাম্বারটা যেন ভ্যালিডেট হয়, মানে ভ্যালিড মোবাইল নাম্বার যেন হয়, যেন আপনাকে যোগাযোগ করলে আপনাকে সেই সমস্ত ইনফরমেশনের জন্য, মানে ইনফরমেশন দেওয়ার জন্য যেন আপনাকে ওনারা যোগাযোগ করতে পারেন। তো এই ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এই ভিডিওটা দেখে যদি আপনারা হেল্পফুল মনে করেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, লাইক করবেন, এবং কোনো কমেন্ট থাকলে সেই কমেন্টটা নিচেতে করে জানাবেন, এবং এই ভিডিওটা দেখার পরে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এরকম লেটেস্ট আপডেট আপনাদের পেতে সুবিধা হয়।